আনিস ভাই কি করতেছ? ভাই দেখ এই যে গাছের নিচে তাই দে হ্যাঁ, এই দেখ পাতা পই রে ভাই। মানে এই যে কড়াই গাছের পাতাগুলো পড়ছে। এই যে হাঙ্গাই আছেন যেটা হ্যালো ভাই, এই যে সাদা সাদা পাতাটা দেখতেছেন না, হুম এই যে হুম। গাছের উপরে, হ্যাঁ হ্যাঁ। এটা আমার এই যে কড়ই গাছ আছে, গাছে ক্ষেতের উপরে এই কড়ই গাছ থেকে এখন আর এই যে পাতা পড়তেছে দেখা যাচ্ছে। পড়তাছে এই যে দেখেন না, ও যদি দেয় মা হাত বহে তাহলে ওর খারাপ লাগতেছে না? হুম, হ্যাঁ অবশ্যই। ভাই আমার খারাপ লাগতেছে, এই জন্য আমি এটা জায়গায় জায়গায় একটু সাফ করে দিলাম, পাতাটা আমার সবুজই থাকবো। ভাই এবার তো মোষের দাম অনেক বেশি, তাহলে এবার হ্যাঁ হ্যাঁ ওটা তাহলে দেখতেছি। এই তাহলে জিনিসটা আমার গাছটা জিনিস সুন্দর, কিন্তু ওইভাবে সুন্দরই থাকবো। হ্যাঁ হুম। যাক, হ্যাঁ এবার মরিচের আগে আপনার 22,000 টাকা মরিচ বেচছিলাম আমি প্রথম তুলায়, এক তুলায় নিয়ে গেছিলাম আমি 11 কেজি মরিচ নিয়ে গেছিলাম। আব্বার সাথে করে নিয়ে গেলাম, আব্বা বয়স মানুষ যাওয়ার পায় না, যে গাড়ি উঠে বয়ে গেছে। পরে আমার গাড়ি আছে, গাড়িতে আমি নিয়ে পরে গেলাম। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে আমি কিন্তু একটা সেনা কল্যাণ গাড়ি কিনছি, আমি চালাইতেছি বিদেশ থেকে। হ্যাঁ কিন্তু ওই গাড়ি দিয়েই মরিচ চাইলে তুলে নিয়ে আর একটা ছোট পোলার হোটেলে গেছি, হাজিপুর বাজার গেছি, যা হারে 110 টাকা কেজি মরিচ বিক্রি করছি। বিক্রি করে হাইরে পরে ও তা মরিচটা দিলাম, এই যে পাইকারি মেলা পাড়াই করতেছে 110 টাকা 15 টাকাও মানে বেচা হাইতাম আমি। পাইকারি না দিয়ে হাতে যে বিক্রি করে, একটা বয়স্ক একটা মানুষ, সরল সোজা মানুষ, দেখতে যা মানে যেটা বোঝা যায়, মানে মানে একটু অবস্থাহীন। পরে ওই মানুষটার আমি 110 টাকা করে দিলাম। 110 টাকা করে দিয়ে আমি ওন থেকে 110 টাকা আল্লাহ রাস্তায় থু দিলাম। হাঁটি হাঁটি প্রথম যাই কিনলাম ভাই আমি এই কাউসার ভাইয়ের দোকান থেকে ওষুধ, আব্বার নেগে, আপনি তো সাক্ষী। হ্যাঁ হ্যাঁ, বাস্তব। পরে জিজ্ঞাসা করলাম আব্বারে কিছু খাবা, কয় না কিছু খাম না। 360 টাকার ওষুধ নিয়ে দিলাম। পরে কইলাম যে তাহলে কিনে যাম। পরে কইলো 1 প্যাকেট টেনা শুনে দাও। পরে মনে হারি দোকানে যায় 1 প্যাকেট 50 টাকা দেয় না 60 টাকা দেয়, টেনাচুর নিলাম, 300 টাকার ওষুধ নিলাম আর 60 টাকার এই টেনাচুর নিলাম। নিয়ে 360 টাকা আব্বার পিছিয়ে খরচা করে আর ও 1 কেজি পানি ফল নিলাম। নেবার কাছে জিলাপি লেজি পানি ফল, আমার টেয়াটা তো হিসাব করে নেবো। টেয়া বেচলাম কিন্তু 1100, আমার থাকলো কত? আমার সংসারে 7 জন 8 জন মানুষ দেওয়ার লাগে, 2টা বাপ মা ঘরে ভরা, একটা মা এক সাইড আপনার হার্ট অ্যাটাক করে, এক সাইড অবশ্যই এটা আর বেঁচেই গে, এটা বাইকে বাইকে গেতাছে গা, এটা বললে পায় না, ঠ্যাংটাও কুড়কে যাইতাছে, বল পায় না। বিদেশ থেকে আয় আয় 2 বছর করে আইসি ওষুধ মার। পরে এভাবে আমি 2টা মানুষ গড় রাত্রে উঠে 2বার প্রস্রাব করে লাগে। আমি যদি একটু দেরিতে হতে আইতে 12টা 1টায়, তাহলে প্রস্রাব করে হতাইলে পরে সকাল ফজরের শুম একজনে আমার চেতন থাই, তাও একটু খারাপ ঠে উঠতে হতিলাম দেরিতে, এই জন্য একটু খারাপ ঠে পোলা ছোটটা নিয়ে একটু থাই, শুয়ে থাই। এই ঠান্ডার দিন তো এই জন্য একটু অল্প পরে উঠি। কারণ ওইটা যদি কেউ একটু কাজ করে, যে সকালে আমি একটু চেতনি পাইছি, আর ভাই বউ আছে 2টা, ছোট ভাইয়ের বউ আছে, বড় ভাইয়ের বউ আছে, ওরা যদি হেল্পটা করে তাহলে আমার এই দিক দিয়ে আমার সকালে একটু উপকার হয়। তারপরে সকালে খেতে আই করি, গরু বাই করি, গরু নেই সারে খেয়ার কাটি, তাহলে জ্বালা ফেলাইছি জান লাগে বিভিন্ন, একটা গাড়ি কইলে বলি সকালে ঘুমিয়ে হয়েছে না জান লাগে, বেলা ওঠার আগে একটা ভাড়া হইলে জান লাগে জামালপুর, এরকম করে আর কি চলি। এখানকা এই মরিচ বেশি হাই হাই রে, ওই 111 টাকা কেজি, 110 টাকা কেজি। আর আপনার কথা রাখলাম কোনো, ওই মরিচ বিক্রি করলাম যে, পরে আব্বারে নিয়ে হতে গেলে 1 কেজি পানি ফল নিয়ে পরে আসলাম বাড়িতে আইয়া হাই রে, ওটা দেওয়ার পরে ওই যে 110 টাকা কেজি, পরে তোলাই মেন বেচলাম, 60টাও বেচছি, 55টাও বেচছি, আবার কয়েকদিন খুরসাও নিয়েও বেচছি। খুরসা বেশি নেই, হাতেই দিছি খুরসা গায়ের কাছে আঙ্গুর, ওই যে আমগুর যে সকাল বাজারটা বই হলো পাইকারি মাল ছিল, এই যে হাতে যারা বিক্রি করে তারা কিনে ওদের কাছে নিয়ে বেচছি। তবে সেভাবে আমার 3 তুলায় আমার টাকা উঠছে 23,000। আবার এই তুলায় বেচলাম আপনার 90, 2 টাকা কম, এরকম করে বেচলাম। আবার 90 উঠে বেচছিলাম, 93 বেচছিলাম।
আবার 2 টাকা কমও বেচছিলাম, বুঝছেন? এই হিসেবেই আমার এই তারিখে মরিচটা উঠছে আপনার 3,000 আহ, 2,700 টাকা কম আছে আমার 40,000 মধ্যে। আমি আর হিসাব করছি, আবাদ করছি, হিসাব করি নাই কোনোদিন। এবার হিসাব করলাম যদি পড়তা না হয় তাহলে তো খালি ডাইল লাভ নাই। এই যে এই দামে আমার চালান উঠছে, নলি আবার নসের পল্লাই আসছিলাম। যদি 30টা 40টা বেচতাম তাও নস হইতো গৃহস্থ। গৃহস্থ মরিচ কম, গাছে 2-3 মরিচ, আগালি হয় না এবার, ডুগাই ছাড়ে নাই, ঝুরকি মারি অল্প আল্লাহ জায়গা নিয়ে ওটির মধ্যে মরিচ। আর গতবার মরিচ তুলছি মনে হয় যে গাছ তো মনে হয় হান্দন দেয় নাই, সেটা হয়ে গেছে গা। আল্লাহ দিলে আপনি করে দুয়াই আমার টালটুক মালিকে ভালোই ভালোই হেল্প করছে। মাঝে মধ্যে এই যে কিছু চারা লাল হয়ে এই যে এটি যাইতাছে গা, ওই লালগুলি দেয়া, লালগুলি দেয়া, এই যে 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 দেয়া, এই দেন মরিচের গাছ এটাও কিন্তু আছে, এটাও কিন্তু আছে, এটা গেছে গা। তো এই নিয়ে যদি আমার আধা কেজি মরিচ জায়গা কিংবা 1 পা মরিচ জায়গা, তাহলে আমার মরিচ এলাকায় এটা মানে। তারপর যে কটা বালা গাছ আছে মরিচ তো দেওয়া যায়, গাছটি ওইটির আবার তো যত্ন করবো। নিয়ত করছি যে এই যে কাজল এই যে আপনার অস্থির অস্থির ওয়ান করে গো, আবার ওটারে কারেন্ট করে গো, বিভিন্ন নামে ডাকে। ওই মরিচটা আইকে দিয়ে এদিকে আমি চিন্তা ভাবনা করছি আরো 2টা তোলা দিয়ে যদি পাই, 1 তোলা দিয়ে আমার আর আর আপনি করে দোয়াই হাইস্টে 6 দিন কি 8 দিন, 8 দিন, 8 দিনের মধ্যে আমি আমার কথা বলতে ওরা বুঝতেছে না। হুম হ্যাঁ, হুম। আমি আর 8 দিন পরে হয়তো আল্লাহ যদি দেয় সাইডে তুলে বেসাম। আবার একটা বিষ নিয়েছি আমি ট্যাবলেট করে খাওয়া যাই কইছি, তাহলে বয়স পড়ায় শেষে আমারই ট্যাবলেট মারে দিই, এটা জ্বর যদি ঠিক মতো নেওয়ার হয় আমার এটা আমার আর কি টার্গেট। নেওয়া যায় হাইরে এলা নামলেও যদি পরে আমি জ্বালা ফালাইছি পরে নামলে নামলে ফালাইছি এই এই আপনার ওই জ্বালা ফালানির 1 মাস পরে জ্বালা ফালাইছি এই কুয়াশার আগে আগে। আমি জ্বালা ফালাইছি তারপরে থেকেই ওই পরের দিন থেকে ওই পরে 1 কেজি ধান নিয়েছি আমি 600 টাকা দিয়ে। আপনার ধানের নাম হইলো হীরা 8 শতাংশ বলে 1 মণ করে, ওইটা আষাঢ় মাসও নাগাইলে হবো, জ্যৈষ্ঠ মাসও নাগাইলে হবো, এখন নাগাইলে হবো সবসময়। হুম, তো এখনকার ওই ধান ধান লাগাইছি না লাগে এই বুই আইন নাগাম করে দোয়া করেন, দোয়াই আসি ভালোই, বাপ মাও নিয়ে চলতাছি, পোলা মানে আর 4টা ছেলে, মেয়ে নাই, বিদেশ থেকে হওয়ার পরে একটা ছেলে সন্তান দিছে আল্লাহ। মেয়ের আশা করে নিয়েছিলাম, আল্লাহর ভাল লাগছে যেটা এটাই দিছে, আর আমার কোনো ই নেই। আমার ছেলে দেখো আমার শান্তি, কিন্তু আসলে যদি মানুষের মতো মানুষ হয়, আর যদি মানুষ ভাই নানা বানারাই তাহলে এটা ব্যথা গাছ, এটা ব্যথা যাই গাছ। হোক, আল্লাহ তাআলা আপনার আল্লাহর মনের কাছে, আশা পূরণ করুন। আল্লাহর কাছে, হ্যাঁ, আপনাদের কাছে আসলে মানুষই কিন্তু আল্লাহর কাছে কামনা করে দোয়া করেন, আপনি করে দোয়াই যে আমি পোলাহানগুলি নিয়ে সুন্দর করে চলার ভাই, মানুষ হতে মানুষ হওয়ার হয়, জ্ঞান বুদ্ধি মতো চলা হয়, মই মুরব্বী চেহারা না করে মানুষের মধ্যে আসলে হক জিনিসটা কি, হ্যাঁ, এইটাই এটাই কামনা। দোয়া করেন সুস্থ আছি, ভালো থাকেন, সবাই সুস্থ কামনা।